বাংলাদেশ ব্যাংকের স্বাধীন ও সময় মতো সিদ্ধান্ত গ্রহণ না করাই আর্থিক বিশৃঙ্খলার জন্য দায়ী বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আর বিদেশে অবস্থান নেওয়া ঋণ জালিয়াতকারীদের কূটনীতিক তৎপরতায় দেশে এনে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তারুণ্যের এ বাগযুদ্ধ ব্যাংক একীভূতকরণের সুফল নিয়ে, যেখানে পক্ষ দলে যুক্তি উপস্থাপন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতার্কিকদের, আর বিপক্ষে যুক্তির পসরা নিয়ে হাজির তেজগাঁও কলেজের তার্কিকরা। উভয় পক্ষের যুক্তিতর্কের পর প্রধান অতিথির বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক বিবেচনায় নিবন্ধন পাওয়া ব্যাংকগুলোই পরবর্তীতে দুর্বল হিসেবে প্রমাণিত হয়েছে। বিশেষ গোষ্ঠীগুলোকে আপনার ব্যাংকিং লাইসেন্স, ইন্স্যুরেন্স কোম্পানির লাইসেন্স, টেলিভিশন লাইসেন্স, সংবাদপত্রের লাইসেন্স, এই যে লাইসেন্স রাজ তৈরি হয়েছে, এইটার কিন্তু আমাদের সামগ্রিক বিচার বিবেচনা প্রয়োজনীয়তার যাচাই বাছাই না করে দেওয়া হচ্ছে একটা গোষ্ঠীকে তুষ্ট করার জন্য। অর্থনৈতিক যে খাতগুলো, সেই খাতগুলোর ড্রাইভিং ফোর্সে কারা আছে? অবশ্যই ব্যক্তি খাত, কিন্তু তারা এখন কোথায়? তারা তো নীতি নির্ধারণের পর্যায়ে চলে গেছে। ঋণ খেলাপি রোধে 10 দফা সুপারিশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। দাবি জানান ঋণ জালিয়াতকারীদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার। যারা এই ব্যাংকগুলোকে এই দুর্বল করেছে, বারবার দুর্বলের পর দুর্বল করেছে, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের নাম পরিবর্তন করেছে, আবার সেখান থেকে টাকা নিয়ে খেয়ে ফেলেছে, তাদেরকে দৃশ্যমান শাস্তির আওতায় এনে যদি আমরা জনগণের সামনে আমরা প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা আর্থিক খাতে, ব্যাংকিং খাতের একটা যে আস্থা, সে আস্থাটা আমরা ফিরে আসবে। আমাদের এই অর্থ লুণ্ঠনকারীরা বিদেশে অর্থ পাচার করেছে, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের সে অর্থ ফিরিয়ে এনে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবার জন্য আমি আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা আহ্বান করছি। সবশেষে ফলাফল, বিচারকদের মূল্যায়নে এ বিতর্কের বিজয়ী দল তেজগাঁও কলেজ। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।